আমাদের বাবা আমাদের মিজাজ নেই, হঠাৎ কি যে কি হয়ে গেল, ভুল চিকিৎসা এবং নার্সিংহোমে ভালো টেক কেয়ারে না নেওয়ার জন্যে বাবা খুবই কষ্ট পেলেন এবং আমাদের ছেড়ে চলে গেলেন। আমি বুঝতেই পারিনি এরকম যে হবে। বাবা 82 বছর ছিলেন, কিন্তু প্রচণ্ড শক্ত সামর্থ্য ছিলেন, দেখলে মনে হতো 55 বছর বয়স। বাবার দাঁত আপনারা দেখেছেন এখনো মজবুত ছিল, সোজা হয়ে হাঁটতেন, গায়ে একটু মেদ ছিল না, নিজে বাজার করতে যেতেন, খুবই ভালোবাসতেন গাছপালা বসাতে। এভাবে যে হয়ে গেল আমরা জানি না নিজে। বাবার জন্ম হয়েছিল 1928 সালে। বাবার বাবা আমাদের ঠাকুরদা খুব কম বয়সী, বাবার কম বয়সী মারা যান। বাবা পড়াশোনা খুবই ভালো ছিলেন, কিন্তু মারা যাওয়াতে পড়াশোনা সেরকম করতে পারেননি। বাবা ছিলেন গ্রেট ইঞ্জিনিয়ার। আপনারা জানেন ধর্মতলায় যে কারখানা ছিল, এক নামে বাবাকে সবাই চিনত। যেখানে যত শক্ত কাজ কোথাও না হলে বাবার কাছে হয়ে যেত, জাসিন জাইন কোম্পানিতে হয়ে যেত। বাবার নাম হচ্ছে, আমার ঠাকুরদার নাম হচ্ছে শরৎচন্দ্র জাসু, ঠাকুরমার নাম সরলা দেবী। বাবা দেবান্দিতেই বসবাস করতেন, ওখানেই জন্মগ্রহণ করেছিলেন। আমরা দেবান্দি ছেড়ে চলে এলাম 1983 সালে। বাবার বিবাহ হয় 1962 সালে। মায়ের নাম হচ্ছে গীতারানী জাসু। আমাদের মামার বাড়ি হচ্ছে বাটান, হাওড়া জেলায়। বাবার জন্ম হয় 1928 সালে বসন্ত পঞ্চমীর দিনে। বাবার নাম, আমার ঠাকুরদার নাম হচ্ছে শরৎচন্দ্র জাসু, মায়ের নাম, আমার ঠাকুরমার নাম হচ্ছে সরলা দেবী। বাবার জন্ম হয় দেবান্তি গ্রামে, হাওড়া জেলায়। আমরা ওখানে থাকতাম 1983 সাল পর্যন্ত ওখানেই ছিল। বাবা খুবই সৎ ব্যক্তি ছিলেন, সেটা আমি নানা রকম ভাবে আমরা প্রমাণ পেয়েছি। আমাদের সবসময় ভালো শিক্ষা দিতেন। কোনো কিছু যদি আমরা ভুল করতাম, বাবার সঙ্গে সঙ্গে বলতো এটা না। যদি কারো জিনিস নিয়ে আসতাম, বাবা বলতো দিয়ে এসো, এরকম আর কি। বাবা এক নম্বর খাঁটি বাঙালি ছিলেন। সাদা জামা, ধুতি, পাঞ্জাবি, ইনি প্রচন্ড আদর্শবাদী ছিলেন। ওনার মধ্যে একটা ইনোভেটিভ আইডিয়া ছিল, ওনার ক্রিয়েটিভিটি ছিল, উনি একটা গ্রেট ইঞ্জিনিয়ার ছিলেন। জাসিন জাইন কোম্পানি উনি নিজে বানিয়েছিলেন, নিজস্ব একটা খুব প্রতিভা ছিল। সেই জাসিন জাইন কোম্পানি উনি বানান 1955 সালে। এখন আপনারা দেখতে পারেন ওয়েবসাইট www.jasuengineering.com, তাতে বাবার বিবরণীও লেখা আছে। জাসিন জাইন কোম্পানি বানিয়েছিলেন, ওনার মধ্যে একটা নিজস্ব ক্ষমতা ছিল, তাই নিজে ইঞ্জিনিয়ারিং সব বানিয়েছিলেন। উনি সাধারণ মানুষের থেকে একটু আলাদা, তাই ওনার এক্সপেকটেশন অনেক বেশি ছিল আমাদের জন্য। সেই তুলনায় আমরা কিছুই করতে পারিনি। বাবা হঠাৎ মারা যান। বাবার তখন বয়স খুবই কম ছিল, খুবই কষ্ট করতে হয়েছিল। বাবার আমাদের ঠাকুরদার বিশাল মুদিখানা ও হোলসেলের ব্যবসা ছিল। বাবা ওখানে খুব রসগোল্লা, দুধ এসব খেতেন, ওই জন্যই বাবার শরীর এত ভালো ছিল। বাবার বিবাহ হয় 2রা জ্যৈষ্ঠ 1369 সাল, ইংরাজি 16 মে 1962 সালে। আমার মায়ের নাম গীতারানী জাসু, মামার বাড়ি বাটান, হাওড়া জেলার বাটানে। বাবা খুব ভালোবাসতেন গাছপালা বসাতে। এই আজকে আমি গাছপালা বসাচ্ছিলাম, একজন ভদ্রলোক আমাকে দিয়েছেন, খুবই বাবার কথা মনে পড়ছে। তাছাড়া যখনই আমি গাছ একটু বসাতে যেতাম, বাবার কথা খুবই মনে পড়তো। বা খুব ভালোবাসেন বাবা, বাজার করতে ভালোবাসেন। আমরা বাবার পিছনে পিছনে যেতাম অ্যাজ এ হেল্পার আর কি। বাবা
পুরানো বাংলা সিনেমা দেখতে খুবই ভালোবাসি। আমাদের মনে আছে যখন আমরা নতুন বাড়িতে এলাম তখন আমাদের কারেন্ট ছিল না। বাবা নীলেশ কি করতো, নীলেশ ব্যাটারি ভাড়া করে নিয়ে আসতো, এমন টিভিতে শনিবার বা রবিবার যে বাংলা সিনেমা হতো সবাই মিলে আমরা দেখতাম, বাবা সামনে বসে থাকতেন। বাবা অন্য ধরনের মানুষ ছিলেন। উনি আমাদের বলতেন, দেখো গাড়ি চালানো, গাড়িকে যেটা গাড়িটা থেমে আছে সেই গাড়িকে চালানো একরকম জিনিস, আর চলন্ত গাড়িকে চালানো আর এক রকম জিনিস। যে গাড়ি থেমে আছে তাকে চালানো টাফ, কঠিন, কম্পেয়ার টু যে চলন্ত গাড়িটাকে চালানো। বাবা নিজে প্রমাণ করেছেন, জাসু ইঞ্জিনিয়ারিং কোম্পানি নিজে। আমি মনে করি এই দুনিয়াতে দু ধরনের মানুষ থাকেন। এক ধরনের মানুষ তারা হচ্ছে দুনিয়া পরিচালনা করেন, আর এক ধরনের মানুষ হলো অন্য ধরনের মানুষ, যেটা হলো তারা হলো প্রথম সারির যারা দুনিয়া চালাচ্ছেন তাদের হেল্প করা। বাবা ছিলেন প্রথম সারির লোক, আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি, এখনো মানি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি বাবার আত্মা যেন শান্তিতে থাকে, বাবা যেখানে থাকুক যেন ভালোভাবে থাকেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন বাবার আত্মার যেন শান্তি হয়। বাবার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা 2 মিনিট নীরবতা পালন করুন প্লিজ, বাবার আত্মার শান্তির জন্য। ধন্যবাদ।